আমি দীর্ঘদিন ধরে চিনতাম। এক তো অশনিতে তো আমি অনেকদিন ধরে আসি। যখন নাম ছিল অশনি, এখন হয়ে গেছে কসবা অশনি। যখন অশনি ছিল, যখন সারা বাংলা ব্যাপী যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো করা হতো, তখন থেকে আসছি আমি। তো ওই প্রায় 80-র দশকের প্রথম দিক থেকে আমাকে নিয়ে এসেছিল সুমিত ঘোষাল, এবং তারপর থেকে আমি আসছি। তো অশোকদাকে তখন থেকেই আমি দেখছি, আর এই কসবা অঞ্চলের সঙ্গে পরিচিত হয়েছিলাম। অশোকদার মেয়ে অর্পিতা, লালিমা, সে আমাদের খুব বন্ধু। আমাদের গ্রুপ বহুব্রীতে ছিল শিবাশিস। পরবর্তীকালে শিবাশিস বিয়ে করে লালিমাকে। তো লালিমার সঙ্গে কমলেরও খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ও খুব ভালো বন্ধু, ওরা আমাদের সঙ্গে কাজ টাজ করতো। ওই পরিবারের সঙ্গে আমরা খুব জড়িত, কারণ আমার বাবা অনেকগুলো নাটক তপন থিয়েটারে করেছে। বিশেষ করে যখন দেব সিংহ পরিচালনা করতেন, বিখ্যাত পরিচালক দেব সিংহ, তিনি মূলত বাণিজ্যিক নাটক করতেন বোর্ড থিয়েটার। তখন কিন্তু মূল পরিচালক দেব সিংহ হলেও পুরো ব্যাপারটা কিন্তু পরিচালনা করতেন অশোক চট্টোপাধ্যায়। এরকম পরবর্তীকালে যখন নিভা আর্টস একের পর এক নাটক করছে, তখন কিন্তু ভার ছিল অশোক চট্টোপাধ্যায়। উনি বলা যেতে পারে সমস্ত নাটকেরই পরিচালক, যদি অন্য পরিচালকও থাকেন, যেমন জ্ঞানেশ মুখোপাধ্যায়। প্রাথমিক জ্ঞানেশ বাবু হয়তো শুরু করে দিন, তারপরে অশোক চট্টোপাধ্যায়। আমাদের নিজেদেরও এইখানে কসবা অশোকের তরফ থেকে ওর পরিচালনা আমরা নাটক করেছি এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টর ওরই লেখা এবং ওরই পরিচালনায় আমরা নাটক করেছি। বাইরে গিয়েছি ওই নাটক নিয়ে, জিডি বিড়লা সভাঘরে হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, কোলাঘাটে হয়েছে, তপন থিয়েটারে হয়েছে। তো ওর পরিচালনা দেখে আমি যেটা বলবো, প্রথম কথা, যে যেটা আমি বললাম একটু আগে গণিতের ব্যাপারে, এখানে আছে রঙ্গনা, গণিতের মানুষ। গণিতের মধ্যে যেমন একটা খুব তীক্ষ্ণ ব্যাপার থাকে, যেটা বলা হয় যদি a প্লাস বি হোল স্কোয়ার হয়, সেটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার বাইরে হবে না। এটা a কিউব প্লাস b কিউব হবে না। এই যে একেবারে সঠিক জিনিসটাকে ধরা, এটা উনি ধরতেন, এবং প্রত্যেকটা পরিচালনার যে উপাদান সেগুলো মস্তিষ্কে থাকতেন। যখন আমাকে পরিচালনা করছেন, আমি একটা অসম্ভব মোটা একটা লোকের ভূমিকা অভিনয় করছি, সেই ব্যাপারটাকে আনতে হবে। আনতে গেলে কি কি করতে হবে, কিভাবে অঙ্গ সঞ্চালনা করতে হবে, কিভাবে বাচন শৈলীকে নিয়ে আসতে হবে সেই জায়গায়, কিভাবে মজাটা আসবে। কারণ এক্স ফ্যাক্টরের মধ্যে কিন্তু অনেক বাণিজ্যিক উপাদান ছিল। কোনটা দেখে মানুষ হাসবে সেটা উনি বুঝতেন, এবং যেটা আমরা ইংরেজিতে বলি প্রিসিশন, খুব প্রিসাইজ, সব ব্যাপারে প্রিসাইজ। সঙ্গীতের প্রয়োগে, আলোর প্রয়োগে, দৃশ্যপটের নির্মাণে, অতএব নাটকটা উনি গুলে খেয়েছিলেন। এবং আশ্চর্য ব্যাপার, অন্যদিকে উনিও কিন্তু এক গাণিতিক, কারণ উনি ইনকাম ট্যাক্সে চাকরি করতেন, এবং ইনকাম ট্যাক্সে আপনারা জানেন যে একটা ট্যাক্সেশন একটা পুরো আলাদা বিষয়, এবং সেখানেও কিন্তু ভীষণভাবে ওই কথাটাই বলবো, প্রেসিশন দরকার। এবং আদ্যপান্ত একজন সহজ সরল মানুষ, যার সঙ্গে আমরা অনেক আড্ডা দিয়েছি দীর্ঘদিন। আমার মনে আছে, ওই যেহেতু ওই নিভা আর্টসের দিদি ছিলেন, তার সঙ্গে আমার একটা সখ্য ছিল, তাদের সঙ্গে বন্ধুত্ব ছিল। উনি থাকতেন, যেমন অজিত ওদের যে সেট করে ও থাকতো, দেখে অশোকবাবুও থাকতেন বাইরে, এবং অনেকক্ষণ ধরে ওর সঙ্গে আড্ডা মেরেছি। নানান সব গল্প, যেটা শ্যামল দা উনি বলেছেন, যে নানান বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে উনি কাজ করেছেন, অপর্ণা সেনের সঙ্গেও কাজ করেছেন, এবং উনি দেখেছেন পৃথিবীকে। এটাই খুব আশ্চর্যের ব্যাপার, এটা দুঃখের ব্যাপার। যেমন কসবা অশোকের ক্ষেত্রেও বলবো, এবং অশোক চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও, যে এত কাজ করা সত্ত্বেও সেইভাবে সুখ্যাতিটা হয় না, বা খ্যাতি বা যশটা হয় না। কারণ আপনারা দেখুন, এই যে কসবা অশনি এতগুলো ভালো ভালো নাটক পরপর করছে, বিধ্বংসটাই তো এতগুলো শো করলাম এবং যথেষ্ট প্রশংসিত হলো, কিন্তু সেইভাবে যে আলোড়ন তৈরি করে একটা বহুরূপী বা একটা পিএলটি বা একটা চেতনা, সেগুলো আমরা করতে পারি না। ঠিক তেমনি অশোকবাবু এত কাজ করেছেন, এবং সূক্ষ্মাতি সূক্ষ্মতার প্রয়োগ, এবং নাটক সম্পর্কে সম্যক জ্ঞান বললে ভুল বলা হয়, কম বলা হয়। সেই মানুষটিরও কিন্তু
সেরম প্রচার সেরম প্রসাদ হলো না। এবং যখন উনি প্রচারণা করেন উনি, যেমন ধরা যাক আলী বাবা, কে আলী বাবার সময় এসেছেন, তার উপদেশ দিয়েছেন, দেখেছেন, বলেছেন। অতএব এই মানুষটি মানে কি বলবো, অদ্ভুত একটা মানুষ, বিচিত্র একটা মানুষ, এবং তার একটা নিজস্ব মানে সরসতা ছিল। সরসতা অর্থাৎ কিনা হাস্যরসের প্রতি একটা আকর্ষণ, এবং মজার করে উনি বলতেন, এবং যখন বকতেন ভালোই বকতেন, কিন্তু এটা দরকার। এবং সেই মানুষটি আমাদের মধ্যে আর নেই, এটা তো বিশ্বাসই করতে পারছি না। সকালে প্রথম আমার সেই প্রতিক্রিয়া, আমার কিন্তু মানে বলতেও মানে দ্বিধা হচ্ছে। কয়েকদিন আগে শিবাশির সঙ্গে দেখা হলো, 2-3 দিন আগে। শিবাশির আমাদের সঙ্গে নাটক করেছে, ও নাটক লিখেছে, গান গেয়েছে, এমন কিছু অনেক কিছু কাজ করেছে। তাকে দেখে আবার অশোক চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ে গেল তক্ষুনি। অশোক চট্টোপাধ্যায়কে দীর্ঘদিন দেখিনি। ওই লাস্ট এক্স ফ্যাক্টরের সময় আমরা বাইরে গিয়েছিলাম, কোলাঘাটে, উনিও গিয়েছিলেন। এই কয়েক বছরে কি করে এত অসুস্থ হয়ে পড়লেন মানে আমি বুঝতে পারছি না। আমরা দেখছি যে এই কয়েক মানে মাসের মধ্যে অনেক মানুষ, আমাদের চেনা মানুষ, যারা আমরা খুব গভীরভাবে জানতাম, তারা চলে যাচ্ছেন। এটাও খুব দুঃখের। হয়তো আমরাও সেই পথেই যাচ্ছি, কিন্তু এই যে চলে গেলে একটা মানুষ ঠিক বিশ্বাস হয় না। মানে আমাদের পুরো আমাদের পায়ের তলায় মাটিটা নড়ে যায়, সেটা মনে হয়। আমিও অশোকবাবুর আত্মার শান্তি কামনা করি। উনি থাকবেন আমাদের সঙ্গে অনুপ্রেরণা হিসেবে, তার কাজ থেকে যাবে। এবং আমি চাইবো যে আমরা এখানে একটা ছোট্ট করে করেছি বটে, কিন্তু পরবর্তীকালে শিবাশিস, লালিমা ওদের বলে একটা ঠিকঠাক স্মরণসভা করা দরকার। এত বড় মাপের মানুষ, এবং এটা আমি আবারও বলবো যে যত বড় মাপের মানুষ, সেই স্বীকৃতিটা হয়তো উনি তেমন ভাবে পাননি যেটা পাওয়া উচিত। কোভিডের সময় যে গ্যাপটা এসে গেল না, ওই গ্যাপ থেকে উনি তখন থেকে যাওয়াটা বন্ধ করলেন। তখন থেকে মেন্টালি উনি ভীষণভাবে ভেঙে পড়লেন। সেই অসুস্থতা ওইখান থেকে শুরু।